হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ঈদ স্পেশাল নিহারি বা গরুর পায়া। আমি যেভাবে সিম্পলভাবে রান্না করি, তো সেই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আসছে সামনে কুরবানি ঈদ, আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক কাজে লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। গরুর পায়া বা নিহারি রান্না করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর পায়া নিয়েছি। আর পায়াগুলোকে আমি পানি দিয়ে বারবার ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পায়া রান্না করার ক্ষেত্রে অবশ্যই একটু বড় সাইজের প্যান নেওয়ার চেষ্টা করবেন, এতে করে পায়াটা রান্না করার সময় নাড়াচাড়া করতে সুবিধা হবে। এ পর্যায়ে আমি এক এক করে সবগুলো মশলা অ্যাড করব। আর প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ করে আদা বাটা ও রসুন বাটা। আরও দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু শুকনা মশলা। এখানে রয়েছে 3 টুকরো দারচিনি, 5 থেকে 6টি লবঙ্গ, 5টি এলাচ, একটি বড় এলাচ, 7 থেকে 8টি কালো গোলমরিচ, আরও রয়েছে 4টি তেজপাতা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। আর এখানে রয়েছে 1.5 টেবিল চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়া। আরও রয়েছে 1.5 টেবিল চামচ লবণ লাগলে পরে আরও অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি 8 কাপ পরিমাণ নর্মাল পানি। আর পানি দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে চুলাটি অন করে ঢাকা দিয়ে রান্না করব 2 ঘন্টা। আর এই 2 ঘন্টার মাঝে আমি ঢাকাটি খুলে নাড়াচাড়া করে দেব। আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। তো নাড়াচাড়া করে মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে রান্না করব 2 ঘন্টা। 2 ঘন্টা পর আমি এই 2 ঘন্টার মাঝে প্রায় 2 থেকে 3 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে এটি প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আর ঝোলটাও একদম কমে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করব 1 কাপ পরিমাণ গরম পানি। যদি আপনাদের কাছে মনে হয় এ পর্যায়ে সেদ্ধ হয়নি, তাহলে আরও কিছু গরম পানি অ্যাড করে এটাকে জাল করে সেদ্ধ করে নিতে পারেন। আমার এই নেহারি মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে নাড়াচাড়া করে দেব। আবারও ঢাকা দিয়ে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। চলে এলাম 15 মিনিট পর। আমার নেহারি রেডি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দেব 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ, জাস্ট সুন্দর একটি ফ্লেভারের জন্য। তো আমার নেহারিটা রেডি। এ পর্যায়ে নাড়াচাড়া করে এই ভাজা মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আমি চলে যাব নেহারিতে বাগার দেওয়ার জন্য। নিহারিতে বাগার দেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব 1/4 কাপ সয়াবিন তেল। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি। এ পর্যায়ে এই পেঁয়াজ এবং রসুনগুলোকে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুন 2 থেকে 3 মিনিট ভাজার পর যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে,
সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। এ পর্যায়ে সব কিছু ভালো মতো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ এবং রসুনের কালারটা চেঞ্জ হয়ে বাদামি কালার হয়ে আসে। পেঁয়াজ এবং রসুনের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটাকে নিহারির মধ্যে ঢেলে দেব। পেঁয়াজ এবং রসুন বেশি কালো হয়ে গেলে এটি খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে সব কিছুর সাথে আবারও ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে যাতে করে এই বাগারের ফ্লেভারটা পুরো নেহারিতে ঢুকে যেতে পারে। এ পর্যায়ে ঢাকা দিয়ে চুলাটি অফ করে দেব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি। আমি গরম গরম একটি সার্ভিং বলে নেহারিটাকে বেড়ে নিচ্ছি। তো দেখলেন তো এটি রান্না করা কত সহজ। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদেরটা কেমন হয়েছে। আর এই কুরবানি ঈদে অবশ্যই এভাবে নেহারি রান্না করবেন। এই নেহারি গরম ভাত অথবা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগবে। আমার কাছে এই নেহারি রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর এই নেহারি বেশ কয়েকবার জাল দেওয়ার পর এটা কিন্তু আরও সফট হয়ে যাবে, তখন এটি খেতে আরও বেশি মজার হবে। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তা নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা আরও কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তৈরি করে দেখানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।